আমাদের পোস্ট অফিসে একটা ট্যাক্স রিটার্ন ডকুমেন্ট আসে। তো এই ট্যাক্স রিটার্ন ডকুমেন্ট নিয়ে একটা হচ্ছে দুঃখজনক গল্প আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এটা পোস্ট অফিসে আসে, পোস্ট অফিসের যে ব্যক্তি যে হচ্ছে থাকে ডাকঘরে আর কি, উনি আমাদের বাড়ির আশেপাশে অনেকক্ষণ এসে ঘোরাঘুরি করছে এবং এমনভাবে উনি এসেছে মুখে মাস্ক পরে, এবং পুলিশ যেরকম সিভিল ড্রেসে আছে ওই রকমভাবে এসেছে আর কি, জুতা মুতা পরে এরকমভাবে আইছে। এসে আমাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে অনেকক্ষণ, এবং তখন দোকান আছে, দোকানে জিজ্ঞেস করছে যে এই ব্যক্তিটা কে। আমার আব্বুর নাম ফয়েজউদ্দিন। জিজ্ঞেস করছে যে ফয়েজউদ্দিন কে। বলছে যে অমকে। বলছে যে এটা তো আমি সরকারি লোক, আমি একটা জিনিস দিতে আইছি, তার বাড়িটা দেখা দেন। তখন গ্রামের যে লোকজন আছে, কিছু লোকজন, তারা আবার ভাবছে কি, ভেবে নিছে এবং মেলা মানুষের কাজ সরিয়ে দিছে যে হচ্ছে আমাকে ধরতে এসেছে, জানে যে আমি অনলাইনে কাজকাম করি, হয়তো কিছু করছি, এই কারণে ডিপার্টমেন্ট থেকে আমাকে ধরার জন্য লোক পাঠাইছি। তো আমার দাদি আবার ওইখানে ছিল, ওই ব্যক্তি যা পোস্ট অফিসে যে ব্যক্তি, ওই ব্যক্তি আবার আমাদের বাসায় আইছে। আমার দাদি আবার দোকানের ওই সাইডে ছিল, তখন আমার দাদির কাছে বলে দিছে কি যে তোমার লাতির দই বেড়াইছে, তোমাদের বাড়ি পুলিশ কেবলই গেল। এখন হাস্যকর কথা হচ্ছে এটা, সরকারকে ট্যাক্স দিছি, এই কারণে হচ্ছে ট্যাক্স ডকুমেন্ট দিছে যে যাতে কোনো সমস্যা না হয়। আর আমার চ্যানেলে ধরেন রিয়াপের কাজে দিছিলাম, যারা ইউটিউবে এক্সপার্ট এবং রিয়াপ কাজ করেন তারা হয়তো জানেন যে রিয়াপের কাজ দিলে কীরকম ইনকাম হয়। ভিতে আমি একজনের কাছে দিছিলাম হচ্ছে রিয়াপের কাছে। তো উনি এক সপ্তাহে যেরকম ইনকাম করছিল, বাংলাদেশে যেবার হাই কোয়ালিটির জবগুলো আছে তারা এক বছরে সেটাকে ইনকাম করতে পারবে না। উনি এক সপ্তাহে যে ইনকাম করছিল, তখন তো বাইরের কান্ট্রির সব ভিউ এবং ভিডিওর কন্টেন্টগুলোও ইউএসের। তো আপনারা যারা ইউটিউবে কাজ করেন তারা হয়তো জানেন যে হচ্ছে ইউটিউব থেকে যদি ইনকাম করতে চান ইউএস থেকে, তাহলে 100 টাকা যদি ইনকাম হয় তাহলে 10 টাকা ট্যাক্স দিতে হয়। যেহেতু বাইরে থেকে অনেকগুলো টাকা ইনকাম হয়েছে, হিউজ পরিমাণ ট্যাক্স গেছে একটা। তখন ওই ব্যক্তি আইসে, বাড়িতে আইসে, আসার পর বসে আছে। আমার বউ আবার আউখাউ করে আইসে যে আমার রাতে দইলি যাচ্ছে, হ্যান ত্যান দোকান থেকে শুনে আইসে। মুরব্বী মানুষ একটু বোঝে কম, মনে করছে হতেই। আর দোকানের সবাই বলে দিছে, বড় মানুষ ছোটো মানুষ যারা ছিল সবাই বলে দিছে যে সিভিল পুলিশ আইসে, আপনি তোমার রাতে ধরবে আইসি। মেলা মানুষ ধরেন মোটামুটি এলাকার সবাই জানিয়ে গেছে 2 মিনিটের ভিতর। তো আমি একটু বাইরে ছিলাম, তখন আমাকে খবর দিছে যে এরকম এরকম কাহিনী, কে জেনে আইসে, সরকারি লোক বলতেছে তোর খুঁজতেছে। পরে আমি আসলাম, এসে দেখি যে এই কাহিনী, যে ইউটিউব থেকে ট্যাক্স রিটার্ন পাঠাইছে। এরা তো সিম্পল যে ট্যাক্স দিছি, এই কারণে ট্যাক্স ডকুমেন্ট পাঠিয়ে দিছে। তো আমি আবার সব বুঝলাম যে এটা তো এরকম। আর উনি তো পোস্ট অফিসের কিছু বলতেছে না, সবাই এরকম কাহিনি মাইনি বলছে। উনি আবার বলছে না যে এটা হচ্ছে ডাকঘর আইছে বা ডকুমেন্ট, এগুলো পুলিশ কেস কোনো বিষয় না। উনি আর বলে নাই, এই কারণে আরও হোক আলতি পাইছি। তো এইটা হচ্ছে আবার আর একটা বিষয় হয়েছে কি, এখন এই ট্যাক্স ডকুমেন্ট উনি ডাকঘরে যে ব্যক্তি থাকে উনি আর আমার দেয় না, বলে কি যে টাকা দিতে হবে, না হলে এটা দিতে পারবো না। বললাম টাকা দিতে হবে, তো ইউটিউবকে তো আমরা 45%, ইউটিউব নিয়ে 55%-এর ভিতরে আবার ট্যাক্স দেওয়া লাগছে 10%। এটা তো সব, এটা তো নিতে তো টাকা লাগে না, এটা তো ফ্রি। বললো না, তুমি যদি টাকা না দাও এটা ব্যাক দেবো আমি। পরে একটা হচ্ছে ছিঁড়ে ফেলছিলাম, পরে বলছে তাহলে এটা নাও, এটাতে টাকা লাগবে না, আর এটা নিতে টাকা লাগবে, নাহলে দেবো না। তাহলে বলেন, এটাই বাংলাদেশ? বললাম টাকা লাগবে কেন? বলে কি যে আমায় চাকরি নিছি 14 লাখ টাকা দিয়ে, তোমাকে টাকা দিতেই হবে, না হলে এই ডকুমেন্ট আমি তোমাকে দিতে পারবো না। তখন আমি ভাবলাম তো আমার তো মেন 3 সার্টিফিকেট আমার ডেস্কটপে পড়েই আছে, ওইখান থেকেই তো আমি ডকুমেন্ট বের করতে পারবো। যদি কখনও কোনো সমস্যা হয়, এই টাকাগুলো কোথা থেকে ইনকাম হয়েছে বা এরকম, তাহলে তো আমি দেখাতে পারবো। এই কারণে আমি আর ওইটা নেই টাকা দিয়ে, এইটা ছিঁড়ে ফেলছিলাম, দেখে ফ্রিতে দিয়ে গেছে। আর গ্রামের কিছু লোকজন আছে যে হয়তো তারাও বুঝতে পারেন না, কিন্তু এই গ্রামের লোকগুলো আউখাউ করে বেশি।
যে এই সরকারি লোক আইছে সিভিল ড্রেসে, আগে সোনামোনা নাই, আগেই যে পুলিশ হ্যান ত্যান ধরে বেড়াইছে, বিলা 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 অনেক কথা। তো এই বিষয়টা শেয়ার করার জন্য একটা ভিডিও বানালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর যখন রিয়াপের কাজে দিছিলাম তখনও একটা সমস্যা হয়েছিল, এই কারণে পুরাপুরি টাকাটা পাইনি। যদি পুরাপুরি টাকা পাইতাম হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আমি পাইতাম। তখন আবার একটা কাহিনী হয়েছিল, তাও আজকে শেয়ার করে দিই যেহেতু ভিডিও করতে বসলামই। তো তখন ভিত আমি একজন ভাইয়ার দিয়ে কাজ করানোর জন্য চ্যানেলটা দিয়েছিলাম পার্টনারশিপে। আমার চ্যানেলই লাস্ট মনে হয় নিছিল, তারপরে মনে হয় তেমন চ্যানেল নেয় নাই, কারণ ওই সময় একটা গণ্ডগোল সৃষ্টি হয়েছিল। আমি চ্যানেল দেওয়ার কিছুদিন পর মনে হয় সপ্তাহ দুয়েক পর তো ভিত আমি ভাইয়ার আর যে মাঝখানে থাকে একজন তো বাংলাদেশি থাকে, হয়তো গ্রুপের অ্যাডমিন বা অনেক যারা উচ্চ পর্যায়ের লোক আছে তারা চ্যানেল নেয়, তাদের 10% রাখে, আর যে ভিত আমি ভাইয়ার তাদের 50% আর আমি পাবো 40%। তো যে 10% নেয় তার নামে শুনলাম যে এরকম এরকম কেস হয়েছে, যে 100 কোটি টাকা মেরে নিয়ে গেছে, এইরকম মেলা চ্যানেল নিয়ে সে হলো উধাও, এরকম একটা কেস দিছে। কেস দিলে সবাই তো জানেন তো বেশি করেই দেয়, কম করে দেয় না। তখন আমার চ্যানেল ওনার কাছে দেওয়া আছে, চ্যানেলে কিছু ইনকামও হয়েছিল, 7-8 দিনে যে ইনকাম করছিল হিউজ পরিমাণ ইনকাম করছিল, কিন্তু স্পাম ধরে চ্যানেলের 1/4 টাকা হচ্ছে কাটে নিয়ে যায় ইউটিউব, এবং মনিটাইজেশন চলে যায় কিছুদিন বাদেই। তো তারপরে এই ঘটনা এখন তো যে কটাই অ্যাডসেন্সে ঢুকছিল তার ভিতরে পাইছিলাম আর কি, আর যেগুলা মনিটাইজেশন চলে গেছিলো, চলে যাওয়ার পর যে চ্যানেলে ছিল ডলারগুলা, ওই ডলারগুলা ওনারা আপিল মাপিল কিচ্ছু করছিল না, কারণ তখন ভেজাল বলতেছে কাইসিস যার চ্যানেল ছিল ওই রকমই পড়েছিল, তো আমারটাও পড়েছিল। পড়ে থাকার পর আমিও হয়তো জানি যে চ্যানেল আমার কাজ লইছে, ডলারগুলা লইছে, ওনারা যদি কিছু না করে ডলারগুলো তো আমি নিজেই পাবো, সমস্যা নাই। আমি আর জানতাম না, আমি আবার তখন জানতাম না যে হচ্ছে চ্যানেলে যদি মনিটাইজেশন চলে যায় তার 50 দিনের ভিতরে যদি মনিটাইজেশন ব্যাক না আনতে পারি, তাহলে চ্যানেলে যে ডলারগুলো আছে সব ডলারগুলো কেটে নেবে এবং যে অ্যাড দিছে তাকে ফ্রি দেওয়া হবে। তো এটা হয়তো মেলা মানুষই জানে না, হয়তো আজকে আমার ভিডিওটা দেখে জানতে পারলো। এটা হচ্ছে আমার সাথে ঘটছিল। 50 দিনের মধ্যে মনিটাইজেশন ব্যাক না আনবার কারণে চ্যানেলে যে ডলারগুলো ছিল সব ডলার ইউটিউব কাটে নেয়। এই ক্ষেত্রে আমার বিরাট একটা ক্ষতি হয়ে যায়, এবং যাদের ভিতমি ভাইয়ার এবং যে মাঝখানে ছিল তাদের তো গন্ডগোল হ্যান ত্যান তাদের তো এই বিষয়ে কোনো নাই, কিন্তু আমি তো জানি ছোটো একজন মানুষ আর আমার একটা চ্যানেলই, এই ক্ষেত্রে ডলারগুলো আমার অনেকই ইম্পর্টেন্ট। তো তখন আর মন টন কিছু খারাপ মারাপ ছিল, এইভাবেই আর কি। ওই টাকাগুলো পাইলে ইনশাল্লাহ আজকে মোটামুটি একটা কিছু করতে পারতাম। তো এই ঘটনা ইউটিউব থেকে সরকারি ট্যাক্স দেওয়ার কারণে একটা ডকুমেন্ট পাঠিয়েছে, ডকুমেন্ট নেই, এত কাহিনী। এটা হচ্ছে গ্রাম আর এটাই হচ্ছে বাংলাদেশ, আর এই ডকুমেন্ট টাকা দিতে হবে, নাহলে ডকুমেন্ট দিবে না। বললাম তাহলে ভাই আপনার ডকুমেন্ট আপনি নিয়ে যান, দরকার নাই। আর এই বলে আর কি করবো।